আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 3টি ডিম দিয়ে অরেঞ্জ ফ্লেভারের পাউন্ড কেক রেসিপি। এই কেকটি খেতে ভীষণ মজার হয়। আশা করব একবার হলেও আপনারা এটি বাড়িতে বানিয়ে খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের কেক রেসিপি। এখানে 5.5 ইঞ্চি সাইজের একটি কেক মোল্ড নিয়েছি। কেক মোল্ডে সামান্য কিছুটা তেল ব্রাশ করে নেব। তারপর মোল্ডের তলার সাইজের একটা বেকিং পেপার কেটে দিয়ে তার উপরে আবার কিছুটা তেল ব্রাশ করে নেব। একইভাবে আরও একটি ছোট কেক মোল্ড রেডি করে নিয়েছি। এগুলোকে একটা সাইডে রেখে দেব। এবার একটা মিক্সিং বোল নিয়েছি। রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টি ডিম ভেঙে নিচ্ছি। 3টি ডিম ভেঙে নেওয়া হয়ে গেলে সাবধানতার সঙ্গে ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিতে হবে। ডিমের কুসুমগুলোকে একটা সাইডে রেখে দেব। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে অল্প কিছুক্ষণ সময় এটিকে বিট করে নেব। কিছুক্ষণ বিট করার পর এর মধ্যে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। আপনারা মিষ্টি কম খেতে চাইলে চিনির পরিমাণ কম করে দিতে পারেন। এবার চিনিটুকু গলে যাওয়া পর্যন্ত বিট করে নেব। খেয়াল রাখতে হবে চিনিগুলো যেন ভালোভাবে গলে যায়। তারপর এর মধ্যে ডিমের কুসুমগুলো দিয়ে দেব। একই সাথে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। এবার একটা মালটার কিছুটা খোসা গ্রেট করে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে মালটার সাদা অংশ যেন না আসে। এবার একটা মালটার পুরোটা রস এর মধ্যে দিয়ে দেব। এবার সব কিছুকে ভালোভাবে বিট করে নেব। এখানে 8 থেকে 10টি কাঠবাদাম কুচি নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো পরিমাণ টুটি ফ্রুটি। এবার এখানে 1 চা চামচ পরিমাণ আটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর এটিকে একটা সাইডে রেখে দেব। এরপর এখানে দিয়ে দেব 3 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 3 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং সামান্য কিছুটা লবণ। একই সাথে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব। এখানে অবশ্যই গুঁড়ো দুধ দেবেন, এতে টেস্ট ভালো আসে। এবার আগে থেকে রেডি করে রাখা ড্রাই ফ্রুটস থেকে কিছুটা কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেব আর অল্প কিছুটা পরে দেওয়ার জন্য রেখে দেব। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে পানি দেব। যতটুকু লাগবে ততটুকুই দিতে হবে, একেবারে বেশি করে পানি দেওয়া যাবে না। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এই কেকের মিশ্রণ একটু ঘনই থাকবে। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা না থাকে। এবার কেকের ব্যাটারের ঘনত্বটা একবার দেখিয়ে দিচ্ছি। এরকম ঘনত্বের কেক ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার আগে থেকে রেডি করে রাখা কেক মোল্ডের মধ্যে কেক ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার আমার মনে হয়েছে কেকের ছোট মোল্ডটা চেঞ্জ করা দরকার, তাই আমি ছোট কেকের মোল্ডটা চেঞ্জ করে একটা 8 ইঞ্চি সাইজের কেক মোল্ড একইভাবে রেডি করে কেক ব্যাটার দিয়ে দিয়েছি। এরপর আগে থেকে রেডি করে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। কেকের মধ্যে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, তাই দেখতে সাদা হয়েছে। আপনি চাইলে এখানে সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিতে পারেন। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে 15 থেকে 20 মিনিট সময় ধরে এটিকে প্রিহিট করে নেব। তারপর হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডের ওপর কেক মোল্ড বসিয়ে দেব। এবার এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর অপেক্ষা করব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টায় কেকটি খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। 1 ঘন্টার আগে হাঁড়ির ঢাকনা খুলবেন না, এতে কেকের কালার ভালো হবে না। 1 ঘন্টা পর আমাদের কেক তৈরি হয়ে গেছে। এখানে আমি পাউন্ড কেকের মোল্ডে যে কেকটা তৈরি করেছি শুধুমাত্র সেটাতে সামান্য কিছুটা জর্দার রং ব্যবহার করেছিলাম, সেজন্য ওটা দেখতে হলুদ হয়েছে। এবার কেক দুটিকে খুব ভালোভাবে ঠান্ডা করে মোল্ড থেকে বের করে নেব।
এখানে অবশ্যই কেক দুটিকে ভালোভাবে ঠান্ডা করে মোড থেকে বের করতে হবে, তা না হলে কেকটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। এরকম রেসিপি আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।